আপনারা একটা জিনিস জানেন, সবসময় আমার পিছনে একটা বোর্ড থাকে, আছে কিন্তু আমার পিছনে কোনো বোর্ড নাই, কারণ আজকে হচ্ছে আমি বাড়িতে আসছি। এই কারণে হচ্ছে আজকে আমাদের বাড়ির ন্যাচারাল পরিবেশে আমরা পড়াশোনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব, সেটা হচ্ছে টু, অন এবং অন টু, এই তিনটা প্রেপোজিশনের মধ্যে পার্থক্য আজকে আমরা শিখব। খুব মজা করে শিখে ফেলবো, কোনো সমস্যা নাই। আপনারা একটা জিনিস জানেন, সবসময় আমার পিছনে একটা বোর্ড থাকে, আছে কিন্তু আমার পিছনে কোনো বোর্ড নাই, কারণ আজকে হচ্ছে আমি বাড়িতে আসছি। এই কারণে হচ্ছে আজকে আমাদের বাড়ির ন্যাচারাল পরিবেশে আমরা পড়াশোনা করব। পড়াশোনা থামানো যাবে না, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, পড়াশোনা থামানো যাবে না। ওকে, তাহলে আমরা শিখব আজকে হচ্ছে টু, অন এবং অন টু। আমরা কিন্তু অন এবং অন টুর মধ্যে একটা ঝামেলা লাগাই। টু এর ব্যবহার নিয়ে আমাদের খুব একটা ঝামেলা আসলে নাই, কিন্তু অন এবং অন টুর মধ্যে একটা ঝামেলা লাগাই। আশা করি আজকের পর থেকে আপনাদের এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। প্রথম কথা হচ্ছে যে আমরা টু কোথায় বসাই ভাই? আপনি এজ ইউজুয়াল জানেন, টু মানে হচ্ছে কোনো একটা দিকে বোঝায়, টু মানে হচ্ছে তে অর্থ প্রকাশ করে থাকে। হ্যাঁ, এটা আমরা সাধারণত মানে জেনে থাকবো। সো টু নিয়ে আপনাদের কোনো ঝামেলা হয় না। যেমন আমি বলি যে শি ইজ গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলে থাকি। মনে রাখবেন, আমাদের দুই কাঁধে কিন্তু দুজন ফেরেস্তা আছে। হ্যাঁ, আমরা বলে থাকি একজনের নাম হচ্ছে কিরামান, একজন হচ্ছে কাতিবিন। ওরা কিন্তু আমাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করে। আজকে থেকে মনে রাখবেন, আপনার সাথে এরা দুইজনের বাইরেও কিন্তু একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে টু। আপনি রুম থেকে বের হয়ে গেলেই সবসময় আপনার সাথে একটা টু থাকবে। ওকে, তো আজকে আমরা শিখবো হচ্ছে অন এবং অন টু। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। এখন দেখেন, অন কোথায় বসে? আপনারা জানেন যে কোনো কিছুর উপরে স্পর্শ করা অবস্থায় আমরা সাধারণত অন ব্যবহার করে থাকি। যেমন আমার হাতে একটা বল আছে, আমি দেখতে পারতেছেন। আমি যদি বলি আমার হাতের উপরে বলটা রাখলাম, তাহলে এখানে প্রেপোজিশন কি বসাতে পারি আমরা? দ্য বল ইজ অন মাই হ্যান্ড। তার মানে কোনো কিছুর উপরে যখন কোনো কিছু স্পর্শ অবস্থায় থাকবে, তখন সেটাকে আমরা অন বলে থাকি। এখন আপনার টেবিলের উপর আপনার খাতা আছে, অন। আপনি ফ্লোরের উপরে আছেন, অন। হ্যাঁ, আপনি পুকুর ওয়াটারের উপরে কোনো কিছু একটা জিনিস রেখে দিলেন, অন। কিন্তু অন টুর ক্ষেত্রে আমাদের যে ঝামেলাটা, সেটা আমরা অনেক সময় মানে এক্স্যাক্টলি পারি না। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি একটু সায়েন্টিফিক্যালি চিন্তা করেন, আমার হাতের মধ্যে যে বলটা আছে, বলটা নিয়ে আসছে আপনাদের এটা মানে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য। এখন অনের ব্যবহার তো আমরা জানি স্থির, তাহলে অন টু কোথায় হবে? মনে রাখবেন, অন টু হচ্ছে একটা কমপ্লেক্স প্রেপোজিশন। আমরা জানি তিন ধরনের প্রেপোজিশন হয়ে থাকে, এর মধ্যে অন টু হচ্ছে একটা কমপ্লেক্স প্রেপোজিশন। সো কমপ্লেক্স প্রেপোজিশনগুলোর কাজ থাকে দুইটা করে। দেখেন, অনের একটা ইন্ডিভিজুয়াল কাজ আছে না? আছে কিন্তু, এবং টু এরও একটা ইন্ডিভিজুয়াল কাজ আছে। তাহলে আর দুজন যখন একই সাথে একটা ঘটনা ঘটাবে, তখন সেটা হয়ে যাবে কি? অন টু। চলেন আমরা একটা এক্সাম্পল দিই। ধরেন এটা একটা রাস্তা, এটার উপরে ধরেন এটা একটা বাস বা এটা একটা বল, এটা আমি রাখলাম, এখানে প্রেপোজিশন হচ্ছে অন। কোনো ঝামেলা নেই, আমরা জানি। এখন যখনই এটা আমি মুভ করাইতে শুরু করলাম, তখন হয়ে গেল অন টু। আরেকবার ভালো করে শোনেন, এটাও আমার বলটা আমার হাতের উপরে লেগেছিল বিধায় আমরা অন ইউজ করতেছি, কিন্তু বলটা যখন আপনার মুভ করতেছে, তখন কিন্তু বলটা টু সাথে আছে। আপনি কোনো কিছু মুভ করলেই তার সাথে একটা টু থাকে, আর বলটা যেহেতু লাইগা আছে তার মানে অন, আর যেহেতু সে চলতেছে ছিল টু, তাহলে এইসব ক্ষেত্রে আমরা প্রিপোজিশন কী বসাবো? অন টু। তাহলে আমরা বলে থাকি না, দ্য বাস ইজ রানিং অন টু দ্য রোড। কারণ বাসটা যেহেতু রান করতেছে, তার মানে সে মানে তার যে চাকাগুলো কিন্তু রোডের মধ্যে লাইগা আছে, এবং সে রান করতেছে মানে তার সাথে একটা টু আছে। তাহলে এখানে হয়ে গেল অন টু। ঠিক আছে, আরেকটা অন টুর ব্যবহার আছে, সেটা হচ্ছে কোনো বস্তু উপর থেকে নিচে গতিশীল অবস্থায় পড়ে গেলে সেটা অন টু হয়। ধরেন আমরা ছোটো সময় আম গাছে ঢিল দিয়ে কিন্তু আম পারি নাই? পারছি। দেখবেন যে আমটা যখন উপর থেকে নিচে পড়ে গেছে, তখন আমরা বলতে পারি যে অন টু। আবার আরেকটা অন টু হচ্ছে, যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে মাত্র আপনাদেরকে শিখাইলাম, যে উপরে সারফেসে লাইগা থাকবে এবং সেটা মুভ করবে। এই সব ক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করে থাকি। আশা করি অন এবং অন টুর নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা নাই। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।